আসসালামু আলাইকুম। শুভ সকাল। জাতীয় সমাজসেবা দিবস 2025 ওয়াকাথন নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আজকে প্রতিপালিত হয়ে গেল জাতীয় সমাজসেবা দিবস 2025। আসলে এই আয়োজনের শুরুতেই ছিল বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল স্যার চলে আসছেন, আমাদের ডিডি স্যার আব্দুল কাদের স্যার, সহকারী পরিচালক স্যার, আমাদের অন্যান্য স্যারেরা সহ আমার সকল সহকর্মীবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সমাজসেবা দিবস 2025 উপলক্ষে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন ফেস্টুন উড়িয়ে আজকে সমাজসেবা দিবসের ওয়াকাথন প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা আছে সেটি উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং ডিডি মহোদয় এবং সহকারী পুলিশ সুপার মহোদয়, সাথে আরও অন্যান্য সম্মানিত অফিসারগণ। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি সমাজসেবা পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যে ফেস্টুন আকাশে উঠছে, করতালির মাধ্যমে মুখরিত করে ফেলা হলো এরিয়াটি। এখন আমাদের সেই দ্বিতীয় আনুষ্ঠানিকতা ওয়াকাথন শুরু হবে। এখান থেকে বিশেষ একটি চ্যালেঞ্জ আছে, এটি একটি প্রতিযোগিতা। দেখা যাক আমরা নিয়মতান্ত্রিকভাবে হেঁটে কেউ ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট থেকে নতুন ডিসি গেট পর্যন্ত যে কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়। আমরা ইতিমধ্যে এটা ঝিনাইদহের প্রাণকেন্দ্র সুইটমোড় পার হচ্ছি। দেখেন পর্যাপ্ত পরিমাণ অংশগ্রহণকারী এই ওয়াকাথন অংশগ্রহণ করছে জাতীয় সমাজসেবা দিবসের এই আয়োজনে। এটা পায়রা চত্বর ঝিনাইদহের আরেকটি অন্যতম বিশেষ ব্যস্ততম স্থান এবং ঝিনাইদহের শান্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। আমরা পায়রা চত্বর প্রদক্ষিণ করে চলে যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতাকে সামনে নিয়ে। সবাই হাঁটার তালে এগিয়ে আছে, পর্যাপ্ত পরিমাণ জোরে নিয়মতান্ত্রিকভাবে হেঁটে চলে যাচ্ছি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আমাদের সমাজসেবা দিবসকে সামনে রেখে, এবং এর মধ্যে যে একটি প্রতিযোগিতা আছে সেটাও কি সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ পার করছি আমরা ইতিমধ্যে। এখন আমাদের সাথে আমাদের ব্যান্ড পেটি আমাদের সাথে আছে, তারা পর্যাপ্ত পরিমাণ উৎসাহ প্রদান করছে আমাদেরকে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। সমাজের অত দরিদ্র লোক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই আমাদের সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম চলমান রয়েছে। আমরা 54টি কার্যক্রম নিয়ে আমাদের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত। সমাজের এমন কোনো জায়গা নাই যেখানে আমরা কাজ করি না। সমাজের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। তো যাই হোক, প্রতিযোগিতার একটি বিষয় আগে থেকে আপনাদের মাথায় দিয়েছি, যেখানে একটি প্রতিযোগিতা চলমান আছে। আমরা সেই প্রতিযোগিতার বিষয় দেখাবো আজকের অনুষ্ঠানের পুরাটা অংশই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অলরেডি আমরা চলে এসেছি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় ঝিনাইদহে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে সাইলেন্টলি কিছু বিচারক রাখা হয়েছিল। আসলে কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়, দুইটা গ্রুপে, মহিলা এবং পুরুষ। আর এখানে পথসভা শেষে বা ওয়াকাথন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ শেখ, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ঝিনাইদহ। আর তারপরে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল স্যার, জেলা প্রশাসক ঝিনাইদহ। আমার সহকর্মী পরশ দাদা, মুসাদ্দেক, আব্দুর রহমান, রহিম ভাই সহ আরও অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের কার্যক্রম সম্পর্কে। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বৃত্তিমূলক ভাতা, আমাদের শিশু পরিবার রয়েছে, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় রয়েছে, সরকারি সেভ হোম রয়েছে, বেবি হোম রয়েছে, শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে।
যাই হোক, এই আরও অনেকগুলো উইংস নিয়ে আমরা কাজ করি। তার উল্লেখযোগ্য আপনাদেরকে বললাম, এটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়। ওয়াকাথন শেষে যে আলোচনা সভাটি হচ্ছে তার আংশিক আমি আপনাদেরকে একটু দেখালাম। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জেলা প্রশাসক মহোদয় বক্তব্য রাখছেন, সাথে ইমরান জাকারিয়া স্যার আছে, আমাদের সম্মানিত উপপরিচালক মহোদয় আছেন। এই ওয়াকাথন দৌড়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে। আগেই বলছিলাম একটি প্রতিযোগিতা ছিল, এবং সবচেয়ে মজার বিষয় হয়েছে এখানে যে প্রতিযোগিতার যে বিষয়টি ছিল সেটি একটু সিক্রেট ছিল আর কি, গোপন ছিল, যে আসলে হাঁটার প্রতিযোগিতায় কে প্রথম হয় এবং নিয়মতান্ত্রিকভাবে সেটা দেখার জন্য গোপনে বিচারক রাখা হয়েছিল। সৌভাগ্যক্রমে আমার মেয়েরা এটা 2টি পুরস্কার অংশগ্রহণ করে, তৃতীয় এবং দ্বিতীয়। আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি, এবং মহিলা বিষয়কেরও অধিদপ্তরের যে উপপরিচালক মহোদয় আছেন উনি মহিলাদের মধ্যে প্রথম হয়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। যাক, দিন শেষে জুলাই কন্যাকেও আমরা দেখলাম, ঝিনাইদহের বিপ্লবী যে জুলাই কন্যা, তার মাধ্যমে তাকেও একটু পুরস্কৃত করা হলো। সর্বোপরি নিবন্ধিত কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়, এবং কম্বল বিতরণ শেষেই আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটানো হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।